শুক্রবার মানে স্পেশাল, শুক্রবার মানে সবাই বাসায় থাকে, সবাই তো সবসময় বাসায় থাকতে পারে না। স্কুল, কলেজ, অফিস, আদালত, ভার্সিটি সবকিছুই বন্ধ থাকে শুক্রবার, সেই জন্য স্পেশাল মনে হয় আর একটু সবার জন্য ভালো কিছু করতে ইচ্ছে করে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাশিদাস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে গরুর মাংস রান্না করব। এটার জন্য প্রথমে আর কি মাংসটাকে ধুয়ে ভালো করে পানিটা ঝরিয়ে নিয়েছি, নিয়ে একটা পাত্রে নিয়ে নিলাম। যে পাতিলটাতে রান্না করব এটাতেই নিয়ে নিয়েছি। এখানে 2.5 কেজি গরুর মাংস আছে। তা আমি প্রথমে আর কি লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সবকিছু আর কি এক এক করে দিয়ে দিচ্ছি। আর আজকে আমার কিন্তু জিরার গুঁড়াটা ছিল না, জিরা পেস্ট একটু ছিল, এটা দিয়েছি। আর হচ্ছে যে মাংসের মশলাটা আর কি দিয়ে দিব, এটা দিয়ে আর কি আজকে রান্না করব। তা আমি 2.5 কেজি মাংসের অনুপাতে আর কি যতটুকু যা মশলা হয় সবকিছু আর কি দিয়ে দিচ্ছি। এখন আদা রসুনটা আর কি দিয়ে দিলাম, 2.5 চামচ ভর্তি করে করে আর কি দিয়ে দিয়েছি। সবকিছু আর কি ওইভাবে আর কি মশলাগুলো দিয়েছি। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1/2 কাপের মতো। যেহেতু আমি আলু দিব, খুব একটা পেঁয়াজ লাগবে না। এখানে আর কি আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো এখানে আমি টক দইও দিয়ে দিলাম। এখন আমি এখানে 3 টেবিল চামচ ভর্তি করে আর কি টক দই আর কি দিয়ে দিয়েছি। তো সবকিছু দিয়ে ভালো করে আর কি মাংসটাকে আর কি মেখে নিচ্ছি, যাতে করে মাংসের প্রত্যেকটা গায়ে গায়ে আর কি মশলাগুলো লেগে যায়। এদিক থেকে আমি মাংসটা মেখে রেস্টে রেখে দিয়েছি। এদিকে মাছগুলো খালাকে দিয়েছি কেটে দেওয়ার জন্য। তো আমার মেয়ে হচ্ছে আজকে বিছনার আর কি চাদরগুলো আর কি চেঞ্জ করে দিচ্ছে। আমারটা অলরেডি করে আসছে, এখন ওর রুমেটাও আর কি ও করে দিবে। আর বাহিরে কিন্তু আজকে এখানে হচ্ছে যে বিছনার চাদর আর কি চেঞ্জ করা হচ্ছে। তো আমি একটু ভিডিও করে নিচ্ছি। আমার মেয়ে হচ্ছে তার রুমের চেঞ্জ করে দিচ্ছে, আমারটা অলরেডি করে আসছে। আজকে হচ্ছে শুক্রবার, রান্না বান্না চলতেছে। এখানে হচ্ছে যে খালা মাছ কাটতেছে, দেখিয়েছিলাম। এখানে তো সেদিন মাছ আনছিল, ওই মাছগুলো আর কি ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজকে কাটাকাটি করতেছে। এখানে হচ্ছে যে মাংস বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে যে গরম মশলাগুলো আর কি রেডি করে নিচ্ছি দেওয়ার জন্য সবকিছু। এখানে যা যা গরম মশলা লাগে গরুর মাংস, এখানে গরুর মাংস আর কি আলু দিয়ে রান্না করব একটু আজকে ঝাল ঝাল করে। তো গরুর মাংসটা বসিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে গরুর মাংস আর কি নেড়ে দিচ্ছি। বসানো হয়ে গেছে, 10 মিনিট হয়ে গিয়েছে। একটু নিচ থেকে নেড়ে চেড়ে দিল। মাংসের কালারটা দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর। তো মাংসটা হতে থাক। আয়রন করতে গিয়ে দেখেন আমার তুষকের অবস্থা কি করে রেখেছে, পুড়ে নিয়েছিল একবার আয়রন করতে গিয়ে আমার নতুন তুষকে। যাই হোক, এখন হচ্ছে যে বিছানার চাদরটা তুলে নিচে আর কি রাখা হয়েছে। ঘরের অবস্থা খুবই বাজে। আজকে শুক্রবার অনেক কাজে আছে, শুক্রবার সবার একটু কাজ বেশি থাকে, সবাই জানেন। ভিজিয়ে দিয়েছি, আমি কাজগুলো করতেছি যতটুকু পারি শেয়ার করব। পানি করে ভিজিয়ে দিয়ে এতে করে আর কি থেকে আমার খাটের বিছানার চাদর আর কি চেঞ্জ করে দিয়ে গেছে, মেয়ে দিয়ে গেল। তো এখানে কাপড়গুলো আর কি ভিজানো আছে, এগুলো আর কি মেশিনে দিয়ে দিব কিছুক্ষণ পরে। তো এখানে হচ্ছে যে গাছ লাগানো হয়েছে, গাছ বলতে পুঁই শাকের ডাঁটা আর কি লাগিয়ে দিয়েছিলাম, এগুলো আর কি সুন্দরভাবে এখন হচ্ছে। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে, চাইলে আপনারা আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। এখন আবার হঠাৎ করে আকাশটা একটু মেঘলা মেঘলা হয়ে গেছে, এখন সিজনটাই এরকম, হঠাৎ রোদ্র উঠে যায় আবার হঠাৎ করে আর কি বৃষ্টি নেমে যায়, কিছু করার নাই। এখানে কাপড়গুলো আর কি এখানে রাখা হয়েছে, পরে আর কি এখানে সরিয়ে নেব কাপড়গুলো মেশিনে দিয়ে, তারপর আর কি কাপড়গুলো রাখা হবে। তো ঘর দোয়ার আস্তে আস্তে পরিষ্কার করা হবে, গোসলের আগে সবকিছু করে নেবে। খালা হচ্ছে মাছ কাটতেছে, মাছগুলো কেটে আর কি তারপরে রাখা হবে। তো এখানে হচ্ছে তেজপাতা, দারচিনি ঠেঙ্গা, স্টার এনাচ, বড় এলাচ, সবুজ এলাচ সবকিছু আর কি, জয়ফল সবকিছু এখানে নিয়ে নেওয়া হয়েছে। তারপরে লবঙ্গ, গোলমরিচ সবকিছুই কিন্তু এখানে নিয়ে নেওয়া হয়েছে, সবকিছু আর কি একসঙ্গে দিয়ে দিব। এখন মাংসতে দিয়ে দিচ্ছি এগুলা, ঢাকাটা তুলে দিয়ে দেওয়া হচ্ছে সব মশলাগুলা দিয়ে আবার একটু নিচ থেকে নেড়ে চেড়ে দিচ্ছে, যাতে করে আর কি নিচে লেগে না যায়। আর টক দই দিলে আর কি নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। আর মাংস থেকে অনেকটা পানি উঠে আসছে, পানি দিয়ে আর কি যতটুকু এটা দিয়ে কষানো যায়, তারপর আর কি আমি ঝোলের পানি পরিমাণ মতো করে দিব। তো এখানে হচ্ছে মাংসের মধ্যে আলু দিব, এটার জন্য আর কি আলুটা প্রথমে আর কি আমি ভেজে তারপর আর কি দিব। আর প্রেসার কুকারে যখন রান্না করি তখন আর কি আলুটাকে আর ভাজি না, এভাবে দিয়ে দিই। তো সবগুলো আর কি আলু দিয়ে দিচ্ছি। তো গরুর মাংসের মধ্যে আলুটা আমার বাসায় সবাই খুব পছন্দ করে, তাই আমি একটু আলু দিয়ে গরুর মাংস রান্না করলে। আলুর মধ্যে এখন আর কি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো।
হলুদের গুঁড়াটাও আর কি দিয়ে দিব পরিমাণ মতো, দিয়ে আলুটাকে আর কি ভেজে নেব। তো এখন হলুদটাও দিয়ে দিচ্ছে পরিমাণ মতো, তো দিয়ে ভালো করে আর কি নিচ থেকে নেড়ে চেড়ে আর কি আলুটাকে ভেজে নেওয়া হবে এখন। তো এখানে আর কি আলু আর বটবটি কেটে নেওয়া হয়েছে, এটা আর কি ভেজে নেব। রুটি ভাত সবকিছু দিয়েই আর কি খাওয়া যায়, এটা আর কি ভাজবো। আলুটা ভাজা হয়ে গিয়েছে, লাল লাল করে আর কি আলুটাকেও ভেজে নিয়েছে। এভাবে আলুটা ভেজে গরুর মাংসতে দিলে এটা অনেক টেস্ট হয়, খেতে ভালো লাগে। এই তো আলু ভাজাও হয়ে গিয়েছে এখন আমার। এখানে আর কি ভাজিটা বসিয়ে দিয়েছে, দিয়ে লবণটাও আর কি দিয়ে দিলাম। ভাজিটা হতে আমার মাংসের আলুটাও আমি একটা বক্সে রেখে দিয়েছি। পাশ থেকে দেখে মাংসটা কতটুকু হয়েছে আমি নিচ থেকে আর কি নেড়ে দিচ্ছি। মাংসটা সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগতেছে, বুঝতেছে না। আমি আবারও ঢাকনা দিয়ে আর কি রেখে দিলাম, মাংসটা সিদ্ধ হতে থাক। এখানে সালাদ কাটা হচ্ছে, টমেটো, শসা, লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ কেটে একটা সালাদ হবে। এখানে আজকে বিকেলে আর কি মোমোজ বানানো হবে, এটার জন্য এখানে মাংস কেটে নেওয়া হয়েছে, এটাকে প্রসেসিং করবে। এখানে আর কি আমাদের মিকু সদস্য আছে, ওর জন্য আর কি খাবার রেডি করা হচ্ছে, যার জন্য আলু কাটছে। এখানে কাটা হয়ে গিয়েছে, এখন আর কি আমি বড়গুলা একটু এক ভাগ করে রেখেছি, আর এগুলাকে ছোটগুলা একটু সেট করে রেখেছি। আমি 3 ভাগ করে নিব আর কি, মাছগুলা কেটে রেখেছি, এখন প্যাকিং করে নিব। মাছগুলাকে আর কি 3 প্যাকেট করে নিয়েছি, বড়টা আর কি 1 প্যাকেটে রেখেছি, আর বাকিগুলা 2 প্যাকেটে মিলে আমি টোটাল 3 প্যাকেট আর কি করেছি। এখন এগুলোকে ফ্রিজে রেখে দিব। এখন হচ্ছে যে আমার মাংসটা মোটামুটি কষানো হয়ে আসছে, তেলটা উপরে উঠে আসছে, এরপর যে আমি আলুগুলা দিয়ে দিচ্ছি, দিয়ে আরো কিছুক্ষণ আর কি কষিয়ে নেব আলুটা দিয়ে। আলুটা দিয়ে ভালো করে আর কি নিচ থেকে নেড়ে চেড়ে দিচ্ছে। আলু আর মাংস একসাথে কষানো হোক, 5 মিনিট কষিয়ে তারপর আর কি ঝোলের পানিটা। আমি হচ্ছে মাংসটা কষিয়ে নিয়ে আরো 5 মিনিট কষিয়ে নিয়ে এখন পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আমি ফুটন্ত পানিটাই দিয়েছি, ফুটন্ত পানিটা দিলে তরকারির টেস্টও ভালো থাকে আর সিদ্ধও হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো এই পাশে হচ্ছে আমি মিকুর খাবারটাও আর কি বসিয়ে দিয়েছি, গাজর, মুরগির মাংস, তারপর আর কি ঢেকে দিলাম আমি, তারপর আর কি সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমাদের বিড়ালের নাম হচ্ছে মিকু। চিকেন মোমো বানাবে বিকেল বেলা, সেটার জন্য আর কি মাংসটাকে কেটে তারপরে ধুয়ে ব্লেন্ড করে নিয়েছে, এখন কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছে। এখন হচ্ছে যে গাজরটাও আর কি গ্রেট করে এখানে আর কি দেওয়া হচ্ছে মোমোসের মধ্যে। তারপরে এখানে সয়া সস দেবে, আদা রসুনের পেস্টও দেওয়া হয়েছে। তারপরে এখানে সয়া সসটা দিয়ে গোলমরিচ, তারপরে পেঁয়াজ কুচি সবকিছু আর কি এখানে দিয়ে দিচ্ছে, এক এক করে যা যা প্রয়োজন সবকিছু। এই যে গোলমরিচটা এখানে দিয়ে দিল, এখানে স্বাদ অনুযায়ী লবণটাও আর কি দিয়ে দেওয়া হচ্ছে। তো লবণটা দিয়ে সবকিছু দিয়ে তারপর আর কি মেখে নেওয়া হচ্ছে। আর এটার মধ্যে আদা রসুনের পেস্টটা কিন্তু দেওয়া হয় নাই, পরে দিয়ে আর কি দেওয়া হয়েছে। এই যে এখন হচ্ছে যে আদা রসুনের পেস্ট আর কি দিয়ে দিচ্ছে, মাখার সময় মনে ছিল না। তো যাই হোক, এখানে আর কি কাপড়গুলো খালা মেলে দিচ্ছে। প্রথম আর কি ভারী কাপড়গুলো আর কি মেলে দেওয়া হয়েছে, প্যান্ট গুলা জিন্সের, দিয়ে তারপর বাকি কাপড়গুলো আর কি মেলে দিবে এক এক করে। তো এখান থেকে আমার গরুর মাংসটা কিন্তু হয়ে গিয়েছে। আমি কিন্তু অফ ক্যামেরায় আর কি দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ, আর তারপরে গরম মশলাটা দিয়ে দিয়েছি। আর আমি এই পরিমাণ ঝোল আর কি রাখবো, যেহেতু আলু দিয়েছি, একটু ঝোল না থাকলে ভালো লাগবে না। কাবাব ছিল ফ্রিজে, এগুলো আর কি বের করে নিয়েছি, কাবাবগুলো আর কি ভেজে নেব। তো এখন হচ্ছে ভাতটা ঢাকনা দিয়ে আর কি আমি রেখে দিলাম। তো এই পাশ থেকে আর কি আজকে যেহেতু শুক্রবার কি কি রান্না করলাম সেটাই টেবিলে নিয়ে নিয়েছি। পোলাওটা বসিয়ে দিয়েছি, এখানে আদা রসুন পেঁয়াজ, আদা রসুনের পেস্ট আর কি, তারপরে লবঙ্গ, এলাচ, দারচিনি, তেল সবকিছু দিয়ে আর কি আমি বসিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তো আমার তো কাপড় টাপড় সবকিছু দেওয়া আর কি হয়ে গিয়েছে, এদিক থেকে রান্না বান্নাও হয়ে গেছে, সব কাজকর্ম শেষ। এখন হচ্ছে যে আমরা খাবো। তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছে। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমার পেজটাকে একটা লাইক দিয়ে কমেন্ট করে আমার পেজটাকে ফলো করে দিবেন, সবসময় পাশে থাকবেন। আর এখানে হচ্ছে যে খাবারগুলো আর কি আমি টেবিলে দিয়ে দিয়েছি, বেড়ে সবাই আর কি এখন খেয়ে নেবে। এই যে এখানে সালাদ আছে, গরুর মাংস, কাবাব, এই যে ভাজি একটা, আর হচ্ছে যে পোলাও, প্লেন পোলাও।
তো এই হচ্ছে আমার আজকের খাবার-দাবার। আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।